ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 1.2 পেজ 10 পার্ট 2। পার্ট 1-এ তোমাদের 1 থেকে 6 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কোষে দেখিয়েছি। আজ তোমাদের 2 থেকে 9 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমি কোষে দেখাবো এবং সহজভাবে। অঙ্কে ফিরে যাক। 2-এ কি বলছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত অংশ রং করা বাকি আছে হিসাব করি। তাহলে এটা কি বের করতে হবে? শতকরায় বের করতে হবে উত্তর। তাহলে বাড়িটা কত অংশ সেটা বলে। তাহলে আমি মনে করি সম্পূর্ণ বাড়িটি সমান সমান 1 অংশ। তাহলে রং করা হয়েছে, দেখো বইতেই আছে, রং করা হয়েছে কত? 1/5 অংশ। অতএব রং করা হয়েছে। এবার প্রথমে অংশ বের করতে হবে, কত অংশ রং করে। তাহলে রং করা হচ্ছে তার মানে কত? 1 বিয়োগ 5-এর 1 অংশ, 1 বিয়োগ 5-এর 1 অংশ। এটাকে ভগ্নাংশে বিয়োগ করলে কত? লসাগু 5, 5 কে 5 বিয়োগ 5-কে 5 দিয়ে ভাগ করলে 1, 1 1। তাহলে কত? 4-এর 5 থেকে 1 বাদ দিলে 4, 4-এর 5 অংশ। তাহলে আমাকে উত্তরে কি বলেছে? শতকরায় বলেছে। তাহলে অতএব বাড়িটির শতকরা রং বাকি আছে। এবার শতকরার জন্য হচ্ছে আমাকে 100 লিখতে হবে, যেহেতু শতকরা বলে দিয়েছে। তাহলে 100 গুণ, আর আমি বিয়োগ করে যেটা পেয়েছি 4-এর 5%। 5 20 100, 20-কে 4 দিয়ে 20 গুণ করলে 4 20 80, 80%। তাহলে বাড়িটি রং করা কত বাকি আছে? 80%। এটাই অ্যান্সার। এবার 3-এ কি বলেছে? নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে আমাকে এখানে ছাত্রীর সংখ্যা দিয়েছে 30%, ছাত্র সংখ্যা দেয়নি। তাহলে আমার প্রথমে কি করতে হবে? 60 জনের ভিতর কতজন ছাত্রী আছে, তারপরে যেটা বেরোবে তার সঙ্গে ওটা বিয়োগ করলেই বেরিয়ে যাবে ছাত্র সংখ্যা কত আছে। দাও, তা নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 60 জন। 60 জন। তার মধ্যে ছাত্রী আছে কত? 30%। তার মধ্যে ছাত্রী আছে 30%। অতএব 60 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে তাহলে 60 জনের ভিতর 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে। তাহলে কি করব? 60 গুণ 30-এর 100, যেহেতু পার্সেন্টেজেরই রয়েছে শতকরায়, গুণ
30-এর 100 এতজন। 0 0 0 0 কেটে গেল। 6কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 3 6 18 জন। তাহলে এই 18 জন কি আছে? এই 18 জন ছাত্রী আছে। তাহলে আমি এটাই লিখে দিতে, ছাত্রী আছে 18 জন। আমাকে কেউ উত্তরে কি দিয়েছে? ছাত্র। তাহলে ছাত্র আছে 18 থেকে মোট ছাত্রছাত্রী বাদ দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে ছাত্র আছে। তাহলে ছাত্র আছে, ছাত্রছাত্রী মোট কতজন? 60 জন। 60 থেকে আমি 18 বাদ দেবো, তাহলে 60 বিয়োগ 18 এতজন। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 42 জন। 8 আছে কত? 10 হবে 2, হাতে আমার 1, হাতে আমার 1 আছে, 2 আছে কত? 6 হবে 4, 42 জন। তাহলে উত্তর কি হবে? মোট ছাত্র আছে 42 জন। উত্তর, মোট ছাত্র আছে 42 জন। এটাই উত্তর। এবার 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে? 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করি। তার মানে মোট সার কত? 120 কিগ্রা। তার মধ্যে ইউরিয়া আছে 60% আর পটাশ আছে 40%। তাহলে 120 কিগ্রার মধ্যে ইউরিয়া কত আছে সেইভাবে বের করতে হবে। তাহলে আমি লিখি 120 কিগ্রা মিশ্র সারে, তাহলে প্রথমেরটা হচ্ছে ইউরিয়া, তাহলে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ কত? 60%। তাহলে অতএব 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে ইউরিয়া কত আছে? 120 গুণ কত? 60-এর 100, যেহেতু পার্সেন্টেজ রয়েছে 60-এর 100। এত কি? এটা হবে কিগ্রা। 0 0 কেটে গেল, 2 0 কেটে গেল। এবার 6কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে, এই গুণ করলে 6 12 72 কিগ্রা। তাহলে এটা কি আছে? এটা হচ্ছে ইউরিয়া। তাহলে আমি এখানটা লিখে দিতে পারি ইউরিয়া আছে। তাহলে ইউরিয়া কত আছে? 72 কিগ্রা। ইউরিয়া আছে 72 কিগ্রা। এবার পটাশের পরিমাণ, তাহলে 120 কিগ্রা মিশ্র সারে পটাশের পরিমাণ কত? 40%। অতএব 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে। প্রথমে ইউরিয়া বের করেছে, এবার পটাশ আছে। তাহলে পটাশ কত আছে? 120 গুণ 40% রয়েছে, মানে 40-এর 100। কাটাকাটি, দুটো শূন্য কেটে
40-এর শূন্য এক 2 শূন্য কেটে গেল। এবার 12কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 12 48 কিগ্রা। তাহলে এটাই আমার এটাই পটাশ আছে। পটাশ আছে। পরের অঙ্ক দেখো 4 নম্বর 5-এ কি বলেছে? 5-এ বলেছে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতার দাম 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার শতকরা কত বেড়েছে। এটা শতকরায় প্রকাশ করতে, পার্সেন্টেজে উত্তর বেরোবে। তাহলে আমি লিখতে পারি আগে আগে খাতার দাম কত ছিল? 10 টাকা। তাহলে আমি লিখে নিই আগে খাতার দাম ছিল 10 টাকা, আর এখন খাতার দাম কত হয়েছে? 12 টাকা। তাহলে আমি লিখি এখন খাতার দাম কত? 12 টাকা। তাহলে আমার তো এবার কি বের করতে, খাতার দাম কত বেড়েছে। অতএব খাতার দাম বেড়েছে কত? 12 বিয়োগ 10 এত টাকা। তাহলে কত বেরোচ্ছে? 2 টাকা। এই 12 থেকে 10 বাদ দিলে 2 টাকা। এইবার সমাধানে চলে আসি। 10 টাকায় খাতার দাম বেড়েছে কত? 2 টাকা। 1 টাকায় খাতার দাম বেড়েছে, তাহলে 1 টাকায় কম বাড়বে, কম বাড়লে কি হয়? ভাগ হবে। তাহলে 2-এর 2 টাকা। এবার 100 টাকায় খাতার দাম কত বেড়েছে? 100 টাকায় খাতার দাম বেড়েছে, বেশি বাড়বে, তাহলে 2-এর 10 গুণ পার্সেন্টেজে বলে সেজন্য 100 টাকা। তাহলে 0 0 কেটে গেল, 10কে 2 দিয়ে গুণ করলে কত? 20। তাহলে কত? 20% বেড়েছে। উত্তর খাতার দাম শতকরা বেড়েছে 20%। এটাই অ্যান্সার। 6 নম্বর। 6 নম্বরে কি বলেছে? একই অঙ্ক 5 6 7 একই অঙ্ক। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করতে। ও শতকরায় অঙ্ক বের বলে দিয়ে শতকরায় কত বেড়েছে। তাহলে ঠিক 5-এর মতন, আগে বাস ভাড়া ছিল কত? 4 টাকা। এখন বাস ভাড়া বেড়েছে কত? বেড়েছে 6 টাকা। দেখো বইতেই আছে। তাহলে আগের থেকে এখন ক টাকা বাস ভাড়া বাড়লো? তাহলে আমি লিখতে পারি অতএব বাস ভাড়া বেড়েছে
কত হবে 6 বিয়োগ 4, এত টাকা। তাহলে কত টাকা বেড়েছে? 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2 টাকা। তাহলে আমি এই কথাটা লিখতে পারি 4 টাকা অপেক্ষায় ভাড়া বেড়েছে কত? 2 টাকা। 4 টাকা অপেক্ষায় ভাড়া বেড়েছে কত? 2 টাকা। 1 টাকা অপেক্ষায় ভাড়া বেড়েছে, তাহলে 1 টাকায় ভাড়া বেড়েছে কত? কম বাড়বে। তাহলে 4-এর উপরে 2, নিচে 4, এত টাকা। এবার 100 টাকায় ভাড়া বেড়েছে, তাহলে 100 টাকায় কি ভাড়াটা বেশি বাড়বে। তাহলে 2-এর 4 গুণ 100, এত পার্সেন্ট হবে টাকা লিখবে। তারপরে কাটাকাটি করলে 4কে 100 দিয়ে কাটলে হচ্ছে 4 25 100, 25কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 50, 25 দুগুণী 50%। তাহলে উত্তর আমি লিখি, উত্তর এখন শতকরা বাস ভাড়া বেড়েছে 50%, এটাই উত্তর। এবার সাথে দেখো, সাথে কি বলেছে? চিনির দাম বাড়ার জন্য আগে ছিল চিনির দাম 125 টাকা। তাহলে আগে কত ছিল? 125 টাকা। যে পরিমাণ চিনি কিনতাম, মানে যে পরিমাণ 125 টাকা চিনি কিনতাম, এখন 150 টাকা সেই পরিমাণ চিনি কিনি। মানে আগে যে টাকায় আমি 125 টাকা চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? একই, 5-6 একই। তাহলে আগে চিনির দাম ছিল কত? 125 টাকা। তাহলে এখন চিনির দাম হলো, এখন চিনির দাম কত বলেছে? 150 টাকা। মানে যে টাকায় আগে 125 টাকা চিনি কিনতাম, ধর 5 কেজি 10 কেজি, সেটা বলেনি, সেই পরিমাণ চিনি এখন 150 টাকায় কিনি। ঠিক আছে, বুঝতে পারছো তো কথাটা? তাহলে চিনির দাম বেড়েছে, অতএব বেড়েছে কত? বেড়েছে বিয়োগ 125 টাকা সমান সমান কত? 150 থেকে 125 দিলে 25 টাকা। $125 টাকায় চিনির দাম বেড়েছে 25 টাকা। 1 টাকায় চিনির দাম বেড়েছে 25-এর 125 টাকা। অতএব 100 টাকায় চিনির দাম বেড়েছে। তাহলে 100 টাকা চিনির দাম বেশি বাড়বে। তাহলে বেশি বাড়লে কী হবে? গুণ হবে। তাহলে 25-এর 125 গুণ 100, 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে হচ্ছে কত? 4 25 100, 5 25 100, 4 25 100, 5 25 125, 5কে 25, 5 5-এ 25। তাহলে 5কে 4 দিয়ে গুণ করলে কত?
20%, 4 5 20। তাহলে উত্তর চিনির দাম শতকরা 20% বেড়েছে। এটাই অ্যান্সার। এবার আটে কি বলেছে? রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে এবং শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। এবার একদিনে রোজিনা করেছে 90টি আর শেফালি করেছে ওই একদিনেই 65টি অঙ্ক করেছে। তাহলে আমি প্রথমে লিখি রোজিনা একদিনে অঙ্ক করেছে কটি? 90টি। আমি তোমাদের ভেঙে বুঝিয়ে করে দিচ্ছি। 90টি। আবার শেফালি ওই সময় মানে হচ্ছে ওই একদিনের কথাই বলছে। তাহলে আমি কথাটা লিখতে পারি শেফালিও একদিনে অঙ্ক কষেছে কটি? 65টি। অতএব রোজিনা অঙ্ক বেশি কষেছে কটি? 90 বিয়োগ 65টি। তাহলে 90 থেকে 65 বাদ দিলে কত? 25টি। 5 আছে কত? 10 হবে 5, আছে আমার 1, 6 1 7, 7 আছে কত? 9 হবে 2, তাহলে 25টি। এইবার এটা কি এটা কার বেরোলো? এটা বের করলাম কটি অঙ্ক বেশি করে রোজিনার থেকে। এবার মূল অঙ্কে ফেরত। রোজিনা 65টি অঙ্ক অপেক্ষা বেশি কষেছে কটি? 25টি। এটা লেখাটা এক লাইনে তো হচ্ছে না, সেই কারণে কেটে দিলাম। রোজিনা 65টি অঙ্ক অপেক্ষা বেশি কষেছে 25টি। রোজিনা যেহেতু একটি অঙ্ক অপেক্ষায়, তাহলে একটি অঙ্ক অপেক্ষায় কম করবে, তাহলে 25/100। এই 65 ভুল বলছে, 65। রোজিনা 100টি অঙ্ক অপেক্ষায়, যেহেতু এখানে পার্সেন্টেজে বের করতে হবে সেই জন্য শতকরা বলে সেই জন্য 100 লেখা আছে। 25-এর 65 গুণ 100, এত পার্সেন্ট। উত্তরে বলে দিয়েছে পার্সেন্টেজ। এবার 5 দিয়ে কাটি, 5 5-এ 25, 5 13 65, 25 5 13 65। আর 4 যাচ্ছে না কাটাকাটি, তাহলে 5 গুণ 100/13, এত পার্সেন্ট। তাহলে 5কে 100 দিয়ে গুণ করলে কত? 500, বা নিচে 13।
এবার উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করলে কি হচ্ছে? ভাগ করলে তোমার বেরোবে 38.13 রাফে তোমরা ভাগটা করে দেখো 13.6। তাহলে এটা কি বেরোচ্ছে? শেফালি। শেফালি শতকরা অঙ্ক বেশি অঙ্ক করেছে 38.13%। সরি, এটা শেফালি হবে না, এটা হচ্ছে রোজিনা। রোজিনা শতকরা বেশি অঙ্ক কষেছে 38.63। আবার শেফালি 90টি অঙ্ক অপেক্ষায় কম করেছে। কম করেছে, তাহলে একটি অঙ্ক তাহলে কম করবে, তাহলে 25 বাই হচ্ছে 90টি। আবার 100টি অঙ্ক অপেক্ষায় কম করবে বেশি, তাহলে এই 25 বাই 100, এই 90 গুণ 100, এত পার্সেন্টটি। কাটাকাটি করি, 0 0 কেটে গেল, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 25 গুণ 10 বাই 9%। বাই 9%। এবার 25কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 250, 25 10 হচ্ছে 250 বাই 9%। এবার এটাকে ভাগ করলে, যেহেতু উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, ভাগ করলে হচ্ছে তোমার থাকে হচ্ছে 27. তোমরা ভাগটা করে দেখো, 27.97%। তাহলে উত্তর, তাহলে শেফালি শতকরা কম অঙ্ক করেছে শেফালি শতকরা কম অঙ্ক করেছে 27.97%। লাস্ট অঙ্ক কি বলেছে? সুহাস বাবু তার মাসিক আয়ের 66.32% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত? হিসাব করি। এখানে মাসিক আয় কত সেটা দেয়নি, তাহলে আমি লিখতে পারি, মনে করি সুহাস বাবুর মাসিক আয় X টাকা। আয় X টাকা। তাহলে সুহাস বাবু মাসিক আয়ের খরচ করেন 63.32%। তার মাসিক খরচ কত বলে দিয়েছে? মাসিক খরচ হচ্ছে 3,250 টাকা।
ও সরি, 66.2 অংশটাকে আমি ভাঙিয়ে দেখিয়ে দিলাম। তাহলে কত? 203%। তাহলে 203% যেহেতু পার্সেন্টেজ, সেই জন্য 100টাকে আমি উপরে চলে যাবে পার্সেন্টেজে। তাহলে এক্স টাকায় খরচ করেন, তাহলে এক্স টাকা খরচ করেন কত? আমি ভাঙিয়ে আগে থেকেই দেখিয়ে দিয়েছি, যেহেতু এখানে পার্সেন্টেজ রয়েছে সেই জন্য ভাগে 100টা উপরে গিয়ে এইভাবে করতে হবে। 100/200/3। 66.3-2টাকে ভাঙালে হচ্ছে 203/200। এবার 1 টাকায় খরচ করেন, 1 টাকায় কি কম খরচ করবেন? কম খরচ করলে কী হবে? ভাগ হবে। তাহলে এক্সটা নিচে চলে যাচ্ছে, এক্স টাকা। এবার 3250 টাকায় ওখানটা আমি লিখে দিচ্ছি, আগে লেখা হয়নি। তার মাসিক খরচ কত? 3250 টাকা। পুরো অঙ্কটা সাজানো হয়ে গেল। দেখো এবার 3250 টাকা খরচ করেন, বেশি করবে। বেশি করলে কি হবে? গুণ হবে। তাহলে যা আছে যেরকম আছে সেটাকে বসিয়ে দিই। 100/200 3/x গুণ 3250। এবার এটাকে সমাধান করি। বা যেহেতু সমাধান আসছে এই জন্য 100/200, এটা কি আছে? ভাগ রয়েছে। তাহলে যেরকম আছে 3x গুণ 3250, বা অর যা খুশি লিখতে পারো। 100/200 গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, তাহলে x/3 গুণ 3250। বা এবার বর্জ্যগুণ হবে, যেহেতু কোনাকুনি গুণ করলে কত হয়? 200x সমান সমান 200x গুণ কত হচ্ছে? 100কে 3 দিয়ে আমি এটাকে গুণ করে রাখিনি, এটাকে করে রাখি সুবিধার জন্য। গুণ কত? 3250। বা x ইজুগাল টু, সংখ্যার এদিকে আসলে কি হবে? 100 গুণ 3 গুণ 3250 বাই কত? 200 ভাগে রয়েছে। এবার কাটাকাটি করি। এই 0 এই 0, 100 দুটো 0 কেটে গেল। তাহলে 8 যা 4 যাচ্ছে না। আবার 3250কে কাটলে হচ্ছে 1625। দেখো 2 দিয়ে কাটলে 8 দুগুণী 16, এই 16 দুগুণী 32 আর 25 দুগুণী 50। তাহলে 1625 গুণ কত আছে? 3। তার 1625কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 4875 টাকা। দেখো 3 5 15, 5 হাতে আমার 1, 3 দুগুণী 6, 1 7, 3 একে 3 আর 1 4। তো এটা এগুলো কত? সব এক্স বেরিয়েছে। বাবা লিখে দিই, তাহলে এত টাকা। তাহলে উত্তর, সুভাষবাবু মাসিক আয় কত? 4875 টাকা। এটাই অ্যান্সার।